আমার ভাইরা বন্ধুরা বাবারা মায়ার নবী নূরের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব ছিলেন, এত গরীব। নামাজ মসজিদে নববীতে মায়ার নবী দয়ার নবীর পিছন মুবারক আদায় করতেন জামাতের সহিত। নাবা আল্লাহর নবী যখন সালাম মুবারক ফিরান, সালাম মুবারকটা ফিরানোর সাথে সাথে আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বাড়িতে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী দয়ার নবী গো, আপনার আব্দুল্লাহ সালাম ফিরাইয়া বাড়ির দিকে দৌড়ায়। আমরা সাহাবায়ে কেরাম আপনি দয়াল নবীর রিসালাতের দরবারে বসা থাকি, আপনি দয়াল নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আপনার আব্দুল্লাহ নামাজটা পড়িয়া কেন বাড়ির দিকে দৌড়ায়? মায়ার নবী নূরের নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারীর মনে হয় বাড়িতে কোনো কাজ আছে, এই জন্য নামাজ পড়ে আব্দুল্লাহ আনসারী বাড়ির দিকে দৌড়ানো শুরু করলেন। সাহাবায়ে কেরাম এইভাবে একদিন, দুই দিন, তিন দিন বললেন। মায়ার নবী নূর বলেন, সাহাবীরা রে, আজকে আমি আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। মায়ার নবী নূর নবীর সাহাবীগণকে সঙ্গে নিয়া আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া দয়াল নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া দরওয়াজার সামনে প্রথমবার সালাম দিলেন, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বার সালাম দিলেন, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। তৃতীয়বার সালাম দিলেন, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইসলামের নিয়ম হলো, শরীয়তের নিয়ম হলো, কোনো মানুষের দরওয়াজার সামনে যাইয়া ডাক না দিয়ে আগে সালাম দিবেন। সালাম দেওয়ার পর যদি ঘরের ভিতর থেকে কোনো মানুষের আওয়াজ আসে, তাহলে আগে অনুমতি নেবেন, আমি কি আপনার ঘরে প্রবেশ করতে পারি? অমুক কি আপনার বাড়িতে আসেন, আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। মায়ার নবী নূর নবী তিনবার সালাম দিলেন, কোনো আওয়াজ নাই, কোনো জবাব নাই। মায়ার নবী যখন চলে যাচ্ছেন, কিছুক্ষণ পর আব্দুল্লাহ আনসারী পিছন দিক থেকে দৌড়াইয়া গেছেন। দৌড়াইয়া গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আপনার আব্দুল্লাহ আনসারী গো, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে ডাক দিয়েছিলেন, সালাম দিয়েছিলেন, আমি শুনেছিলাম, কিন্তু আমি জবাব দিতে পারি নাই। মায়ার নবী নূর নবী বলেন, কেন রে আব্দুল্লাহ আনসারী, তুমি জবাব দেও না? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি সাহাবায়ে কেরামদের সামনে বলবো না, আপনি একটু পাশে আড়ালে আসেন তো। মায়ার নবী নূর নবী আল্লাহর নবীকে একটু পাশে নিয়ে গেলেন। আব্দুল্লাহ আনসারী মায়ার নবী দয়াল নবীর কানে কানে কি জানি বললেন। মায়ার নবী নূর নবী চোখ মুবারক দিয়ে পানি মুবারক গুলি টপ টপ করে পড়ে। মায়ার নবী নূর নবী কান্না মুবারক শুরু করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, কি এমন কথা আমার দয়াল নবীরে শুনাইলা? আমার মায়ার নবী নূর নবী তোমার ওই কথাগুলি শুনিয়া কান্না মুবারক শুরু করেছেন, কেন কান্নাকাটি করেন? আব্দুল্লাহ আনসারী বলেন, আমি এমন কিছু কথা বলেছি যাতে তোমরা শুনতে না পাও। ও দয়াল নবীর সাহাবীরা রে, মায়ার নবী দয়াল নবীকে আমি কি বলেছি জানোনি? আমি আল্লাহর নবীকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেদিন আপনি মসজিদে নববীতে ঘোষণা করলেন, আমার সাহাবীরা রে, আমার উম্মতেরা রে, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করো, ওয়াক্ত মতো যদি তোমরা আদায় করো, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। তোমাদের হাতে ধরিয়া ধরিয়া আমি নূর নবী
তোমাদেরকে জান্নাতে পৌঁছাইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি, যেদিন আপনি এই কথা বললেন আমি ঘরে আসলাম, আসিয়া যখন আমার স্ত্রীর সাথে আমি বললাম, স্ত্রী রে, মায়ার নবী নূর নবী এই কথা বলেছেন। স্ত্রী বলে, স্বামী রে, ও স্বামী, আমি গরিব হতে পারি, জীবনে তোমার কাছে আমি কোনো কিছু চাইব না। ও স্বামী, আজকে থেকে আমরা মতো নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার ঘরের মধ্যে শুধুমাত্র একটা জামা গো নবী, আমি ঘরের ভিতরে একটা গর্ত করেছি, আপনি যদি আমার ঘরের মধ্যে আসেন, এসে একটু দেখবেন নিগো নবীজি গর্তটা কেমন হয়েছে। মায়ার নবী, দয়াল নবী চক্ষু মুবারকের পানি মুবারক ফেলে কান্না শুরু করলেন। এই কথা শুনিয়া সাহাবায়ে কেরাম কাঁদলেন। মায়ার নবী নূর নবী বলেন, আব্দুল্লাহ আনসারী রে, চলো তোমার ঘরের ভিতরে যাই। ঘরের ভিতরে মায়ার নবী নূর নবী গেলেন, গিয়ে দেখলেন ঘরের ভিতরে অনেক একটা গর্ত দেখা যায়, ভিতরটা অন্ধকার। আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি যখন আমার প্রথম সালাম দিচ্ছেন আমি প্রথমবারই শুনেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি যখন দ্বিতীয়বার সালাম দিলেন আমি দ্বিতীয়বার শুনেছি গো নবীজি, কিন্তু জবাব দিতে চাই কিন্তু জবাব দিতে পারি না। আমি দ্বিতীয়বার আপনি সালাম দিলেন, দ্বিতীয়বার শুনেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার ঘরের মধ্যে একটা মাত্র কাপড়, আমি মসজিদে নববীতে নামাজে যাই, আপনার পেছন মুবারকের জামাতের সহিত নামাজ আদায় করি, সালামটা ফিরানোর সাথে সাথে আমি দৌড়াইয়া বাড়িতে যাই। আমার ঘরের মধ্যে শুধুমাত্র একটা কাপড়। আমার স্ত্রী, আমি যখন মসজিদে যাই আমার স্ত্রীর কাপড়টা নিয়ে আমি মসজিদের দিকে দৌড়ানো শুরু করি। আপনি যখন সালাম মুবারক ফিরান, নামাজটা যখন শেষ হয়ে যায় আমি দৌড়াইয়া বাড়ির দিকে যাই, যাতে নামাজের ওয়াক্তটা শেষ না হয়। সুবহানাল্লাহ। মায়ার নবী নূরের নবী বলেন, সাহাবীরা রে, তোমরা জান্নাতি মানুষ দেখতে চাওনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। মায়ার নবী নূরের নবী বলেন, আল্লাহর হুকুমকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আমি নূর নবীর কথাকে এত ভালোবেসেছে, আমল করেছে। আল্লাহ জানাইছে আমার আব্দুল্লাহ আনসারী তার স্ত্রী, আমি নবীর হাত মুবারক ধইরা ধইরা জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়্যিনা শাফিয়ানা মাওলানা, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগৎ পাগল কাবার, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা শাফিয়ানা মাওলানা। আমার ভাইরা, বন্ধুরা, বাবা চিরাড়ে আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার ঘরের মধ্যে একটা মাত্র কাপড়, এই কাপড় দিয়ে আমি মসজিদে নববীতে যাই, গিয়ে আপনার পেছন মুবারকে নামাজ কায়েম করি, নামাজ শেষ করে আমি দৌড়াইয়া বাড়িতে আসি, যাতে বাক্যটা চলে না যায়। আমার স্ত্রীও নামাজ পড়ার জন্যে আল্লাহর নবীর চক্ষু মুবারকের পানি মুবারক টপ টপ করে পড়ে। আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর হাত ধরে বলেন, ও সাহাবায়ে কেরাম,
মুহূর্তে যে যা পারো তোমরা আমি নূর নবীর কাছে আমার আব্দুল্লাহ আনসারীর জন্য সাহায্যের হাত মুবারকটা বাড়িয়ে দাও। সাহাবায়ে কেরাম যথাসাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। যে যা পারেন সামর্থ্য অনুযায়ী কিছু আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারীকে সাহায্য করলেন। আল্লাহর নবী চলে যাবেন, এমন সময় দুইটা শিশু বাচ্চার কান্না শুনতে পেলেন। আল্লাহর নবী দুইটা শিশু বাচ্চার কাছে চলে গেলেন। গিয়ে দেখেন দুইটা শিশু বাচ্চা একটা দেয়ালের পাশে বাঁধা ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও শিশু বাচ্চারা, তোমরা কার সন্তান? কে তোমাদেরকে বেঁধে রেখেছে? দুইটা শিশু জবাব দেয়, ও গো মায়ার নবী, নূর নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আমাদেরকে বেঁধে রেখেছে। সুবহানাল্লাহ। মায়ার নবী নূর নবী ছোট ছোট বাচ্চাদেরকে বেশি ভালোবাসতেন, বেশি মহব্বত করতেন। মাথার মধ্যে দুইটা বাচ্চার হাত ধরে মায়ার নবী নূর নবী কান্না করে দুইটা বাচ্চাকে বাঁধতে ছেড়ে দিলেন। দুইটা বাচ্চা ছেড়ে দেওয়ার পর মায়ার নবী নূর নবীর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, নবী গো, মায়ার নবী নূর নবী, আমাদের বাবা আমাদেরকে প্রত্যেক দিন এই গাছের গোড়ায় বেঁধে রেখে। আল্লাহর নবী কান্দে, হে আব্দুল্লাহ আনসারী রে, দুইটা শিশু বাচ্চাকে কেন তুমি গাছের সাথে বেঁধে রাখো? আব্দুল্লাহ আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়ির পাশে, আমার বাড়ির আঙ্গিনায় এই যে দেখেন ইহুদির বাড়ি, ইহুদির দুইটা খেজুর গাছ আমার বাড়ির আঙ্গিনায়, খেজুরগুলি আমার বাড়ির আঙ্গিনায় পড়ে, আমার জমিতে পড়ে, কিন্তু ছোট ছোট বাচ্চা খিদার সালা সহ্য করতে পারে না গো নবী। ইহুদির গাছের পাকা খেজুরগুলি যখন জমিনের মধ্যে পড়ে, আমার বাচ্চাগুলি তুলে নিয়ে খায়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আনসারী সহ্য হয় না গো নবী। ইহুদি আমাকে গালি দেয়, আমার বাবারে গালি দেয়, আমি আনসারী সহ্য করে বলছি। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন তাকাইয়া দেখি আমার বাচ্চার মুখের মধ্যে এমন ভাবে ইহুদি ধরেছে, মুখের ভিতর থেকে আঙ্গুল দিয়ে খেজুরগুলি বার করে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি একদিন দেখি আমার সন্তানের মুখের মধ্যে চেপে ধরেছে ইহুদি। ধরার পর আমার সন্তানের মুখটা যখন মুখের ভিতর থেকে আঙ্গুল দিয়ে গো নবী, আমার সন্তানের মুখের ভিতর থেকে খেজুরগুলি বাহির করে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আরো ভয় করি কিয়ামতের ময়দানে যদি ইহুদি বলে, ও আব্দুল্লাহ আনসারী নবী সাহাবী রে, তোমার সন্তানেরা আমার খেজুর খেয়েছে, এর বদলা দাও। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি দুইটা সন্তানকে গাছের সাথে বেঁধে রাখি, যাতে ইহুদির খেজুরগুলি না খায়। ইহুদির খেজুরগুলি যদি খায় আমার সন্তানেরা হারাম পাবে, আমার সন্তানের শরীরের মধ্যে যেন হারাম না ঢুকে, এই জন্য আমি ছোট ছোট দুইটা বাচ্চারে গাছের সাথে বেঁধে রাখি। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী নূরের নবী ডাক দিয়া গো সাহাবীরা রে, পারবেন রে দুইটা শিশুর মুখে হাসি ফুটাইতে? ওই দুইটা ছোট ছোট বাচ্চা শিশুর মুখে যদি হাসি ফুটে, আমি নূর নবীর মুখে হাসি ফুটবে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়া বিনয়া কান্দে। এমন আজীব কথা মায়ার নবী নূর নবী কোনদিন বলে নাই। ওই দুইটা বাচ্চার মুখে যদি হাসি ফুটে, নূর নবীর জবান মুবারকে বলেছেন, মায়ার নবী নূর নবীর চেহারা মুবারকের মধ্যে হাসি ফুটবে। উসমান একটা দৌড় মারছেন, ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে যাইয়া বলেন, ইহুদি রে, আমি হলাম মায়ার নবী দয়াল নবীর সাহাবী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি হলাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সবচাইতে বেশি ধনী। ইহুদি বলে, উসমান, হঠাৎ করে কেন আপনি আমার বাড়িতে আসলেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার বাড়ির পাশে আমার একজন মুসলিম ভাই, আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়ি। আপনার দুইটা খেজুর গাছ আব্দুল্লাহ
আনসারীর বাড়ির পাশে, আমি চাই ওই দুইটা খেজুর গাছ আপনি বিক্রি করে দেন। ওই ইহুদি বলে না, আমি বিক্রি করব না। আল্লাহর নবীর সাহাবী বলেন, আপনি কি চান, কিসের বিনিময়ে আপনি বিক্রি করতে চান? ওই ইহুদি ডাক দিয়া বলে, ইহুদিটা ডাক দিয়া বলে, উসমান রে, আমার দুইটা খেজুর গাছ, আমি দুইটা খেজুরের বাগানের বিনিময়ে ইহুদি হঠাৎ করে বন্দি করলো, বুদ্ধি বাহির করলো, যেহেতু মুসলমান এসেছে, মুসলমানের জন্য খেজুর গাছ কেনার জন্য। আমি একটু বলাইয়া বলি, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে উসমানের মতো দুনিয়ার নাই। উসমান বনি হাইসা বলে, ভাই ইহুদি রে, আমি দুইটা খেজুর গাছ তোমার কাছ থেকে খরিদ করলাম। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সবচাইতে বড় যে দুইটা বাগান আছে, আমি উসমানের খেজুরের ওই দুইটা বাগানের বিনিময়ে, বলি সুবহানাল্লাহ। এবার উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেলেন। আল্লাহর নবী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনের দিকে ডাইকা নিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম উসমানের দিকে তাকাইয়া রইছেন। মায়ার নবী নূর নবীর কাছে যখন উসমান জিন্নুরাইন গেলেন, আল্লাহর নবী বলে, উসমান রে, ওরে উসমান, পারছনি দুইটা শিশুর মুখে হাসি ফুটাইতে? উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির কাছ থেকে আমি দুইটা গাছ কিনে আব্দুল্লাহ আনসারীর দুই সন্তানকে দিয়ে এসেছি। সুবহানাল্লাহ। মায়ার নবী নূরের নবী বলে, উসমান রে, ইহুদি তোমার কাছ থেকে কি চেয়েছে, কতটুকু বিনিময় নিয়েছে? উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মায়ার নবী নূর নবী, দুইটা খেজুর গাছের বদলে ইহুদি আমার কাছ থেকে দুইটা খেজুরের বাগান নিয়েছে। সুবহানাল্লাহ। মায়ার নবী নূর নবী বলে, উসমান রে, উসমান, তোমার কাছ থেকে ইহুদি অতিরিক্ত নিয়েছে। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মন বলে আপনি নূর নবীর নূরানি মুখে হাসি ফুটানোর জন্য দুইটা বাগান আমি উসমানের কাছে কিছুই না। সুবহানাল্লাহ। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি নবী বলেছেন, আপনি নূর নবীর নূরানি মুখে হাসি ফোটানোর জন্য আব্দুল্লাহ আনসারীর দুইটা বাচ্চাকে যেন দুইটা খেজুরের গাছ কিনে দেই, তাহলে আপনি নূর নবীর জবান মুবারকে বলেছেন, আপনি নূর নবীর নূরানি মুখে হাসি ফুটবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আমি উসমান জিন্নুরাইনের যত সম্পদ আছে, যত বাগান আছে, মায়ার নবী নূর নবী, আমার কাছে যদি আজকে ইহুদি চাইতো, আমি উসমান আপনি নবীকে ভালোবাসি, আপনি নবীকে মুহাব্বত করি, আপনি নবীর নূরানি কদম মুবারকে আমি উসমানের সমস্ত ধন সম্পদ বিলাইয়া দিতাম। সুবহানাল্লাহ।